কৈলাসহরের যুবকের অস্বাভাবিক মৃত্যু এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। কৈলাসহর পুর পরিষদের অধীন মোহনপুর এলাকার ৩০ বছর বয়সী সুজিত শব্দকরের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল ৯টা মাছ বাজারের পাশের সবজির বাজারের পিছনে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় রিকশা চালক সুজিত শব্দকর প্রায়শই অতিরিক্ত মদ্যপান করত ও এলাকায় চেঁচামেচি করত। এ ধরনের অভিযোগই বৃহস্পতিবার সন্ধ্যায় সুজিতকে আটক করা হয় এবং পরে রাতে জামিনে মুক্তি দেওয়া হয়। অপরদিকে পরিবারের দাবি, থানায় আটক হওয়ার অপমান ও মানসিক অবসাদ থেকেই সুজিত আত্মহত্যা করেছেন। স্ত্রী ও ৪ বছরের এক কন্যা সন্তান রেখে গেল সুজিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে। অ্যাকচুয়ালি আজকে সকালে আমাদের কাছে একটি খবর আসে যে কৈলাসহর যে সবজি বাজার মাছ বাজারের সঙ্গে যে সবজি বাজার আছে ওটার পিছনে একটা লোক নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তো এমন খবর শুনে আমরা এসেছি এখন স্পটে এসে দেখলাম সে মাছ বাজারের পেছনে যে একটা টয়লেট আছে ওটা একটা বারান্দাতে রশি দিয়ে ঝুলে রয়েছে। ওর নাম হচ্ছে সুজিত শব্দকর। কোন জায়গায় বাড়ি? বাড়ি মোহনপুর কাজিরগাঁও, ওয়ার্ড নাম্বার 6। কী কারণে তো এখনও বলা যাচ্ছে না, মানে ইনভেস্টিগেশন চলবে, বোঝা যাবে কী কারণে। থানা বলতে এমনিতে অ্যারেস্ট হয়েছিল 90+2-তে টিপি অ্যাক্ট, ড্রাঙ্কেন অবস্থায় ছিল। তারপর বেল হয়েছে, বেল হওয়ার পর হয়তোবা রাত্রেবেলা ঘটনা হয়েছে। এই ঘটনাটা গতকালকে ওকে অ্যারেস্ট করেছিল কৈলাসহর থানাতে। সে মদ খেয়ে উশৃঙ্খলতা করছিল ওইদিকে মোহনপুরের দিকে, তারপর অ্যারেস্ট করেছে। তারপর বেলও হয়েছে কিছুক্ষণ পরে মেডিকেল টেস্ট করার পর। তারপর আজকে সকালে শুনলাম সে নাকি আত্মহত্যা করেছে। লেখাপড়ায় করব জয়, 18-র আগে মা নয়। অপরিণত বয়সে মা হলে মায়ের উপর সামাজিক প্রভাব, সমাজে গ্রহণযোগ্যতায় বাধা, যোগ্যতা বিকাশে বাধা, অসম্পূর্ণ শিক্ষা, উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত, স্বাধীনভাবে থাকার অভাব, পরনির্ভরশীলতা। অপরিণত বয়সে মা হলে শিশুর উপর সামাজিক প্রভাব। আপনি অপরিণত বয়সে মা হলে আপনার ছেলে বা মেয়ে আপনাকে অনুসরণ করবে। আপনার মেয়েও 18 বছর বয়সের নিচে মা হতে পারে। আপনার ছেলেও 21 বছরের নিচে বাবা হতে পারে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঊনকোটি কর্তৃক জনস্বার্থে প্রচারিত।